ধর্ম কি? ধর্ম কাকে বলে? মানুষের ধর্ম কী হওয়া উচিত? এই নিয়ে আমি কিছু কথা কিছুদিন ধরে বলছি। ভিডিওর মাধ্যমে সেগুলোকে আমি সবাইকে জানানোর চেষ্টা করছি। তার কারণ হলো, বর্তমান এই যুগে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মগোষ্ঠীর দ্বারা বণ্টিত হয়ে গেছি। মানুষ ভাষাগত দিক থেকে, সীমাগত দিক থেকে, রঙের দিক থেকে এমনিই বণ্টনার শিকার হয়েছে। কিন্তু মানবিকতার দিক থেকেও যদি আমরা বণ্টিত হয়ে যাই, আমরা যদি অমানবিক হয়ে যাই, ধর্মের নাম করে যদি আমরা হিংসা, দ্বেষ, অহংকার, লোভ এগুলো আমাদের মনে মানবিকতায় জন্ম নেয়, তাহলে এগুলো কোনো দিক থেকেই ধর্ম বলা চলে না। ধর্মের প্রথম এবং প্রধান ভিত্তি হলো মানবিকতার স্বার্থে কথা বলা, মনুষ্যত্বের জন্ম দেওয়া এবং সমাজ ব্যবস্থায় যাতে মানবিক ভাব বজায় থাকে সেই দিক খেয়াল রাখা। ধর্ম কখনো চায় না একটা মানুষের সাথে আর একটা মানুষের হিংসা হোক, লড়াই হোক, যুদ্ধ হোক। ধর্ম কখনো এটা বলে না যে তুমি যেখানেই থাকো, যে গোষ্ঠীতেই থাকো না কেন, তুমি আরেকজনকে অপমান করবে, আরেকজনকে বাজে কথা বলবে। ধর্ম কখনোই চায় না যে প্রকৃতির ক্ষতি করো বা এমন কিছু তুমি নিজের স্বার্থে তৈরি করো যাতে প্রকৃতির হানি হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে আজকে বিভিন্ন গোষ্ঠীতে আমরা বণ্টিত হয়ে যাওয়ার জন্য ধর্মকে না জেনে গোষ্ঠী নীতি পালন করার শপথ নিয়ে ফেলছি এবং গোষ্ঠী নীতিকেই ধর্মনীতি মনে করে এবং সেটাকে রক্ষা করার ভাবনায় অন্যকে ধ্বংস করার প্রচেষ্টা করে চলেছি। প্রকৃত অর্থে যদি আমরা ধর্মের সংজ্ঞা দিই, তাহলে ধর্ম হলো মানবিকতার ক্ষেত্রে প্রথম এবং প্রধান কাজ। যেসব ক্ষেত্রে মানবিকতা রক্ষা হয় সেগুলোকে পালন করাই হলো ধর্মের প্রথম এবং প্রধান কাজ। ধর্ম আমাদের বিভিন্ন রকমের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার কাজ, যাতে ইন্দ্রিয় আমাদের পরিচালিত না করতে পারে, যাতে আমরা ইন্দ্রিয়কে পরিচালিত করি, এটা হলো কাজ। কিন্তু আজকের বর্তমান এই যুগে আমরা ইন্দ্রিয়কে পরিচালিত করতে পারি না, বরঞ্চ আমরা ইন্দ্রিয়ের বশীভূত হয়ে গেছি। আমরা ইন্দ্রিয়ের দ্বারা এতটাই বশীভূত হয়ে গেছি যে আমরা আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ যেরকম বলায়, যেরকম শোনায়, যেরকম দেখায়, সেই অনুযায়ী তার প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছি। কোনো কিছু প্রতিক্রিয়া দেওয়ার আগে কোনো বিচার না করে, কোনো কিছু না ভেবে, আর এটা শুধু আমাদের দোষই নয়, আমরা যাতে বিচার করতে না পারি, আমরা যাতে ভাবতে না পারি, তার জন্য বিশাল রকমের প্রচেষ্টা, বিশাল রকমের কাজ করা হচ্ছে। তার কারণ আমাদের বিচার শক্তিকে নষ্ট করা, আমাদের চিন্তা শক্তিকে নষ্ট করা। সোজা কথায় যদি ধর্ম সম্পর্কে আমি বলে থাকি, আগের কথাগুলো শুনলে বুঝতে পারবেন। ধর্ম হলো আপনি কিভাবে নিজের জীবনে শান্তিতে থাকবেন, এবং যখনই আপনি নিজে শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, তখনই দেখবেন আপনি অন্যকে আনন্দ দিতে পারছেন এবং শান্তি দিতে পারছেন। ধর্ম হলো কোনো কিছু চাওয়া নয়, কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া নয়। ধর্ম মানে হলো
শুধুমাত্র দেওয়া, ভালোবাসা দেওয়া, প্রেম দেওয়া, শান্তি দেওয়া, সেটা আপনি অন্যকে দিন, তার সাথে নিজেকে দিন। কিন্তু বর্তমান ধর্মগোষ্ঠীর এই ধরনের কথাবার্তা, এই ধরনের নীতি একদম উহ্য করে অন্য ধরনের নীতিকে সামনে এনে, যেগুলো হয়তো প্রকৃতপক্ষে ধর্মের যারা প্রবর্তক ছিলেন এবং সেই প্রবর্তকদের কথাতে এই ধর্মগোষ্ঠী তৈরি হয়েছে, তারাও হয়তো বলেননি। সত্য কথা আজকে লুপ্তপ্রায়, কারণ হয়তো সেই সত্য কথা বললে এই গোষ্ঠীর কোনো অস্তিত্ব থাকবে না। ধর্ম আমাদের শক্তিশালী করে, ধর্ম আমাদের সমস্ত রকম ভয়কে দূর করে। যদি আমাদের মধ্যে ধর্ম চেতনা থাকে, তাহলে আমরা কারোর অসম্মান করতে কোনো দিনই পারবো না, আমরা কারোর বাজে কথা বলতে কোনো দিনই পারবো না। ধর্ম হলো ঠিক মায়ের মতো। একটা মা যেমন শিশুকে বকে ঠিকই, কিন্তু তার কখনো ক্ষতি চায় না, তার ভালো চায় এবং তার যাতে ভালো হয়। তার জন্য সে যদি কোনো ভুল কাজ করে, তাহলে তখনই তাকে বকাবকি করে বা শাসন করে। তাই ধর্ম বলে যে এটা তুমি দেখো যে তুমি যে কাজটাই করছো তার তুমি প্রতিফলন পাচ্ছ এবং পাবেই। আমরা তার জন্য ধর্মের কথায় যাতে কোনো খারাপ কাজ না করি, যাতে কোনো বাজে কথা না বলি, যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় না হয়ে যায়, তার জন্য ইন্দ্রিয় শক্তিকে নিয়ন্ত্রণ করার কথা বলে, চেতনা শক্তিকে নিয়ন্ত্রণ করার কথা বলে। এটাই হলো প্রকৃত ধর্ম, আর কিছু নয়। এবার বিভিন্ন জায়গায় ভাষা অনুযায়ী, পার্থক্য অনুযায়ী এটাকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে আমাদের মধ্যে চেতনার ভাব আসে। তার জন্য বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমভাবে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই ব্যবস্থাগুলোকে আমরা ধরে রেখেছি, চেতনাকে ভুলে গেছি। আজকে ব্যবস্থা ধরতে গিয়ে সেটাকে রক্ষা করার মানসিকতা এসে গেছে, এবং চেতনাকে ভুলে যাওয়ার ফলে এবং ব্যবস্থাকে ধরে রাখার জন্য ধর্ম রক্ষা তার নাম দিয়ে অন্যায় করতে চলেছি, অন্যায় করে চলেছি, নানান রকমভাবে ভুল কাজ করে চলেছি। আজকে প্রত্যেকটা মানুষকে এটা বুঝতে হবে, প্রত্যেকটা মানুষকে এটা ভাবতে হবে যে সত্যি ধর্ম কি। অনেক সময় আমরা ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই করে ফেলি, অনেক সময় আমরা ধর্মের সাথে ধর্মকে মানি না। তার কারণ কিন্তু এটাই যে ধর্মকে আমরা ভুলভাবে নিয়েছি। ধর্ম আর বিজ্ঞান কখনো আলাদা নয়। ধর্ম হচ্ছে মনের চেতনা। কোনো কাজ যদি বিজ্ঞান নতুন একটা কোনো কিছু আবিষ্কার করে, সেটা যাতে সঠিক পথে থাকে, সঠিক পথে ব্যবহার করতে পারি, চেতনার দ্বারা তার যাতে ভুল কাজ না হয়, চেতনাকে যাতে কাজে লাগাতে পারি, যাতে এটা কোনো ভুল কাজে ব্যবহৃত না হয়, এটাই হলো ধর্ম। তাছাড়া কোনো আলাদা কিছু নয়। অনেক সময় আমরা বিজ্ঞানের সাথে ধর্মের লড়াইয়ে তর্ক করতে থাকি। আমি বলবো যারা প্রকৃতই ধর্ম সম্পর্কে বোঝে বা জানে, এই ধরনের তর্কে গিয়ে কোনো লাভ নেই। তার কারণ যারা ধর্ম সম্পর্কে জানে না, ধর্মগোষ্ঠী সম্পর্কে জানে, তারা কিন্তু তর্ক করবে, তাদের রাগ হবে। তাদের রাগ হওয়াটা কোনো অস্বাভাবিক নয়, কিন্তু সেই সব মানুষদেরকেও আমি বলবো আপনারা বুঝুন যে প্রকৃত অর্থে ধর্ম কী বা ধর্ম কাকে বলে, এবং মানুষের ধর্ম কী হওয়া উচিত। কারণ বর্তমান এই যুগে, এই 2021-এ আমরা যেভাবে দেখে চলেছি, নানান রকমভাবে ধর্ম নিয়ে বিশেষ করে যুদ্ধ, অনাচার, ঝামেলা, মানুষে মানুষের লড়াই, এগুলো কিন্তু একান্তই কাম্য নয়। পরবর্তী প্রজন্মকে আমরা কি শিখিয়ে যাচ্ছি, পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি, কিভাবে এই সমাজ ব্যবস্থাকে নৈতিক পথে নিয়ে যাওয়া যাবে, এগুলো নিয়ে চিন্তা করা উচিত আমাদের।
তাই ধর্ম প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষকে যখনই প্রত্যেকটা মানুষ চেতনার পথে যাবে, চেতনার দিকে ভাববে, তখনই সে বুঝতে পারবে যে ধর্ম কী বা ধর্ম কীভাবে কাজ করে। আমরা প্রত্যেকে কিন্তু একই সুতোয় আবদ্ধ হয়ে আছি। যখন আমরা চেতনার সেই স্তরে পৌঁছবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রত্যেকে একই সূত্রে বাঁধা। আমরা আলাদা নই। আমরা প্রকৃতির এই গর্ভে সৃষ্টি হয়েছি, আবার প্রকৃতির গর্ভে বিলীন হয়ে যাব। কিন্তু প্রকৃতি থাকবে, যে আমাদের সৃষ্টি করেছে সে থাকবে। আমরা সৃষ্টিকর্তা নই। তো সেই চেতনাকে আনতে হবে, সেই চেতনাকে ভাবতে হবে। ধর্ম এটাই বলে যে তুমি সৃষ্টিকর্তা নও, সৃষ্টিকর্তার দ্বারা তুমি সৃষ্টি হয়েছ, এবং সেই সৃষ্টির স্রোতে তোমাকে বইতে হবে। যদি তুমি সৃষ্টির স্রোতে বইতে না পারো, তাহলে তুমি কষ্ট পাবে, তুমি আঘাত পাবে, তুমি মানসিক কষ্ট পাবে এবং অন্যকে কষ্ট দেবে। সমাজের অশৃঙ্খলতায় পরিণত হবে। তাই ধর্ম কী, ধর্ম কাকে বলে, এটা নিজেদের বুঝতে হবে। ধ্যানের মাধ্যমে চেতনার অন্তঃস্থলে পৌঁছে, এবং ধর্মের কিছু নীতি থাকে, সেই নীতিগুলো পালনের মাধ্যমে। ধর্ম নীতি সাধারণ, একদম সাধারণ, কোনো গোষ্ঠীর বলে দেওয়া নীতি নয়। নিজের বিবেক থেকে আপনি দেখুন, যখন আপনি কোনো খারাপ কাজ করেন তখন কি মন থেকে ভালো লাগে? যখন আপনি কাউকে খারাপ কথা বলেন তখন কি আপনি সুখে থাকতে পারেন? তখন কি আনন্দে থাকতে পারেন? আপনি জানবেন কাউকে যখন আপনি খারাপ কথা বললেন, কেউ না কেউ আপনাকে খারাপ কথা বলবে। প্রকৃতির নিয়ম এটাই যে আমরা যা করব তার 10 গুণ আমাদের ফেরত আসবে। তো ধর্ম এটাই বলে যে তুমি খারাপ কিছু করো না, খারাপ কিছু বলো না। ধর্ম যখন আমরা বুঝবো, যখন আমরা ভালোভাবে জানবো, তখন এগুলোর জ্ঞান আসবে। এগুলোই ধর্মনীতি। আর যখন আমরা এই নীতি পালন করব, তখন খুব তাড়াতাড়ি আমরা চেতনার গভীরে পৌঁছতে পারবো। আর চেতনার গভীরে যখন একবার পৌঁছে যাব, তখন আমাদের কাছে সত্যটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তখন আলাদা করে আর কারোর বোঝানোর কোনো প্রয়োজন হবে না যে ধর্ম কী। আপনারা নিজেই বুঝে যাবেন যে সত্যি ধর্ম কী। ধর্ম কী? ধর্ম কথার অর্থই হচ্ছে ধারণ করা। তো কী ধারণ করবেন? সেটা হচ্ছে চেতনা ধারণ করবেন। কারণ চেতনা একমাত্র যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনি সব দিক থেকে সত্যটাকে অনুভব করতে পারবেন, যে সত্যটা কী। আমি আরও অনেক কথা ধর্ম নিয়ে বলবো। ছোটো ছোটোভাবে বানাচ্ছি, ছোটো ছোটোভাবে বলছি, তার কারণ অনেকটা লম্বা হয়ে গেলে হয়তো ভিডিওতে দিতে অসুবিধা হয় এবং অনেকক্ষণ টাইম লেগে যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন।